আরামদায়ক জীবন কে না চায়, কিন্তু একবার ভেবে দেখুন, যদি সেই আরামদায়ক জীবন সম্পূর্ণ অলস জীবন হয় তাহলে কেমন হবে। এরকম একটি গল্প। একদা কি হয়েছিল, একপাল শকুন গভীর জঙ্গলে বসবাস করত এবং তারা সর্বদা তাদের খাদ্যের জন্য সংগ্রাম করত এবং অন্যান্য পশুর হাত থেকে বাঁচার জন্য নিজেদেরকে সর্বদা সংগ্রাম করতে হতো। কিন্তু তারা এক সময় কি করেছিল, সমুদ্র পেরিয়ে একটা সুন্দর দ্বীপে পৌঁছে গিয়েছিল এবং সেখানে দেখলো যে তাদের প্রয়োজনীয় সমস্ত রকম দ্রব্য সেখানে আছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো বিরোধী শত্রু তাদের আক্রমণ করার মতন সেখানে নেই, অর্থাৎ অন্য কোনো পশু ওখানে নেই। তাই তারা চিন্তা ভাবনা করলো যে এভাবেই তারা খুব সুখে এবং সারা জীবন ধরে আরামে জীবন কাটাতে পারে। তারা দীর্ঘদিন সেখানে থাকলো। ধীরে ধীরে কি হলো, তারা শিকারের অভ্যাস ভুলে যেতে লাগলো। তাদের শত্রুপক্ষ থেকে আত্মরক্ষার যে কৌশল তাও ভুলতে শুরু করলো। খাদ্যের প্রয়োজনে তাদেরকে আর উড়তে হয় না, তার ফলস্বরূপ তারা ক্রমশ উড়া ভুলে যেতে লাগলো, অর্থাৎ তাদের পাখার জোর ক্রমশ কমতে লাগলো এবং এভাবেই কিন্তু তারা এক অলস জীবন কাটাতে লাগলো। তাদের মধ্যে থাকা সবচেয়ে বয়স্ক যে শকুন, সে ভাবলো যে এভাবে যদি চলে তাহলে তাদের প্রজাতি একদিন বিনষ্ট হয়ে যাবে, কোনো সময় কোনো প্রকার আক্রমণ থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারবে না। তাই সে একবার প্রস্তাব রাখলো যে তাদের উচিত সেই গভীর জঙ্গলে ফিরে গিয়ে সেই কষ্টের জীবনকে পছন্দ করে নেওয়া। কিন্তু অন্য শকুনেরা তাকে প্রত্যাখ্যান করলো। তখন সে বাধ্য হয়ে একা একা চলে গেল সেই গভীর বনে। একদিন হঠাৎ করে সেই দ্বীপে কিছু নেকড়ে এসে পৌঁছলো, কিছু চিতা এসে পৌঁছলো এবং তারা প্রথমত লক্ষ্য করলো যে শকুনগুলো কোনোভাবেই তাদের কাজকর্মের চেষ্টা করছে না, অর্থাৎ তারা উঠতেও পারছে না। আর এইটা দেখেই তারা বুঝে গেল যে এই শকুনরা কোনোভাবেই তাদের উপর আক্রমণ করতে বা আত্মরক্ষা করতে পারবে না। আর তখন তারা ক্রমাগত তাদের উপর আক্রমণ করে তাদেরকে মেরে ফেলতে লাগলো। এইভাবে প্রায় সমস্ত শকুন মারা গেল। আর সেই বৃদ্ধ শকুন একদিন ফিরে এসে দেখলো সেই দ্বীপে শকুনের সারি সারি দেহ পড়ে আছে। তখন সেই বৃদ্ধ শকুন চতুর্দিকে খোঁজাখুঁজি করতে করতে একটা যুবক শকুনের সঙ্গে দেখা হলো এবং তাকে বলল, কেন এমন ঘটনা? তখন সে সমস্ত ব্যাখ্যা করলো যে যখন আক্রমণ হয়েছিল তারা কোনোভাবেই প্রতিহত করতে পারেনি, তারা উড়ে পালাতে পারেনি, তাই আজ তাদের এই অবস্থা। তাই আজকের আমি আপনাদেরকে বলবো, জীবনে সর্বদা সংগ্রামকে বেছে নিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, যে কঠিন কখনো করে না ছলনা। তাই কঠিনকে সর্বদা ভালোবাসতে শেখো, কঠিনের সঙ্গে এগিয়ে চলতে শেখো, তাহলেই একদিন তুমি সফল হবে, তাহলেই সমস্ত বিপদ থেকে তুমি দূরে থাকতে পারবে।